ভারতে ট্রেন দুর্ঘটনায় লোমহর্ষক বর্ণনা দিলেন বেঁচে যাওয়া ঝিনাইদহের আক্তারুজ্জামান। ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত 288 জন প্রাণ হারিয়েছে। এতে আহত হয়েছেন 900 জনের মতো। অনেকেই ট্রেনের ভেতরে আটকে পড়েছেন। উদ্ধার কাজ এখনও চলছে, তাই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। কলকাতাগামী বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি ডাউন লাইনে ছিল। সন্ধ্যা 6:55 ওড়িশার বাঙ্গাবাজার এলাকায় এই ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। এর মিনিট পাঁচেক পর অফলাইন দিয়ে এই এলাকা পার হচ্ছিল চেন্নাইগামী শালিমার চেন্নাই স্টল কমোডোর এক্সপ্রেস ট্রেনটি। হঠাৎ এই ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। এ সময় পাশের একটি লাইনে আগে থেকে দাঁড়িয়ে ছিল মালবাহী ট্রেন। করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়ে প্রথমে বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস কয়েকটি বগিতে আঘাত করে। পরে করমণ্ডল এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি আগে থেকে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রেনের উপর গিয়ে আসতে পড়ে। ঘটনার প্রত্যক্ষদর্শী আক্তারুজ্জামান বলেন, সন্ধ্যায় ট্রেনের বগিতে বসে হঠাৎ শুনতে পেলাম বিকট শব্দ। সেই সঙ্গে ট্রেনটি জোরে ঝাঁকুনি দিল। সামনে কিছু একটা হয়েছে, এটা দেখার চেষ্টা করলাম। ভেসে আসছিল কান্না ও চিৎকারের শব্দ, কিন্তু একটা সময় তাদের সরিয়ে দেওয়া হলো। শুধু যাওয়ার সময় চোখের সামনে দেখতে পেলাম হতাহতদের নিয়ে টানাটানি। আহতরা চিৎকার করছেন। তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারী ও স্থানীয়রা। ভুবনেশ্বর কর্মকর্তা বলেন, হতাহত ব্যক্তিদের উদ্ধারে রাতভর অভিযানে 1200 মানুষ অংশ নিয়েছে। পাশাপাশি 200টি অ্যাম্বুলেন্স, 50টি বাস এবং 45টি মোবাইল হেলথ ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। ট্রাক্টর সহ সব ধরনের যানবাহন ব্যবহার করে মৃতদেহগুলো হাসপাতালে নেওয়া হচ্ছে।